হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ক্লথিং উইথ সিলভিয়া থেকে সিলভিয়া বলছি। আজকে আমি কুশি কাটার কাজের পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি কুশি কাটার হাফ ডাবল ক্রোশে করে দেখাবো। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। লেটস গো। এখানে মূল ভিডিওতে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কাছে সাদা উল রয়েছে। এটা আপনারা বাজারে 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন আমার কাছে 12 পয়েন্টের ক্রোশে হুক রয়েছে। এটা আপনারা বাজারে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয়। যদি আপনারা সেটা দেখতে চান তাহলে আমি সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে দেখেন, এইটা এই বাড়তি সুতাটাকে আমরা এখন স্লিপ নাট করে নেবো। এই বাড়তি সুতাটাকে ধরে টান দিব এবং এভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্লিপ নাটটি তৈরি হয়ে গেছে। দেখেন, আমি আবারও দেখিয়ে দিয়েছি কীভাবে হাতে পেঁচিয়ে নিতে হয় সুতা। এই যে আমি এভাবে হাতে সুতা পেঁচিয়েছি। এখন আমি এটাকে তো এটাকে টেনে ছোট করে নেব যাতে আমার কাজটা করতে সহজ হয়। আর ফিনাস থেকে চেয়ে নিতে পারো। সে কখন আসতাম বাথরুম থেকে বেরিয়েছে তখনই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চেনটা হয়ে গেছে। এখানে আমি যদি আপনারা চেন এবং স্লিপ নাটের ভিডিও দেখতে চান তাহলে আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে দেখেন, যে দেখতে পাচ্ছেন এখানে আমি চেন করে নিয়েছি। আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা করতে পারেন। বিভিন্ন কাজে বিভিন্ন সংখ্যক চেন থাকে, তো আপনারা দেখে নেবেন কিভাবে আপনার কাজটি, আপনার প্রজেক্টে কয়টি চেন লাগবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো আমি এখানে র্যান্ডমলি কয়েকটি চেন করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে আমাদের 10টি চেন হয়েছে। আমি আরও 5টি করে নিচ্ছি। আবারও বলছি, যেখানে দেখবেন আপনার ভি হয়েছে আপনাকে বুঝে নিতে হবে এখানে একটি চেন হয়েছে। এরকম করে 4টা 5টা চেন হয়ে গেছে। আপনারা যদি 15টা ক্রোশে করতে চান তাহলে এটাকে করবেন। আমি এখানে 15টা করে দেখাবো। এর জন্য আমাদের আরও একটি চেন করে নিতে হবে। এখন আমি দেখেন কিভাবে আমি হাফ ডাবল ক্রোশেটি করি। তো প্রথমে আমরা এখানে ইয়ার্ন ওভার করে নেব। যে ইয়ার্ন ওভার করার ফলে আমাদের এখানে 2টি লুপ হয়ে যাবে। তো এখন আমরা প্রথম চেনটিকে বাদ দিয়ে দ্বিতীয় চেনে যাব, অর্থাৎ প্রথম ভিকে বাদ দিয়ে আমরা দ্বিতীয় ভির মধ্যে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, যখন আমরা কিন্তু ভিতর দিয়ে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 3টা লুপ হয়েছে। তখন আমরা এটাকে ভিতর দিয়ে নিয়ে আসবো। এই যে এখানে কিন্তু আমাদের একটা হাফ ডাবল ক্রোশের বেলা অন্যরকম হয়। আর এটা দেখেন, ইয়ার্ন ওভার করে নিলাম, 2টি লুপ হয়ে গেল।
একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কীভাবে করছি। আর অবশ্যই মনে রাখবেন কুশি কাঁটাটাকে কিন্তু আপনাদের সুতার বাম পাশ দিয়ে নিয়ে যেতে হবে। এই যে যে ছোট্ট একটি প্যাটার্ন, এভাবে আপনাদের বাকি চেনগুলোকে করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। যে ইয়ার্ন ওভার পুল থ্রু, যেখানে সুতোটা বের হয়েছে, যেভাবে করে আপনাদের কিন্তু পুরো কাজটাকে সাবধানতার সাথে করতে হবে, নাহলে একটি চেন ছুটে গেলে আপনাদের কিন্তু এই যে এই পাশে আমরা যে চেন করেছি সেগুলো, আর এই পাশে কুশি কাটার মাধ্যমে যে চেনগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, এরকম করে আমি বাকি কাজগুলোকে করে নেব। নিচে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে কাজগুলোকে শেষ করতে হবে। এই যে আপনারা দেখেন কিভাবে করছি, ছোট্ট একটি প্যাটার্ন, এটার মাধ্যমে আপনি পুরো কাজটাকে সম্পূর্ণ করতে। এই যে খুব ছোট্ট একটি প্যাটার্ন, এভাবে আপনাকে পুরো কাজটিকে শেষ করতে হবে। এইভাবে আমি কিন্তু বাকি কাজগুলোকে করে নেব। তো আমি হাফ ডাবল ক্রোশের মাধ্যমে একটি বড় প্রজেক্ট করছি। ওটার ছবি আমি ওটা কমপ্লিট করার পরে পোস্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চেনগুলো হয়ে গেছে। এভাবে বাকি যে কয়েকটি চেন রয়েছে আমি সবটিকে এভাবে ফিল করে দেব। আর সুতা বাঁকা হয়ে গেলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এই কাজ করতে গেলে একটু একটু বাঁকা হয়। ভিডিও চালো তোমার? এরকম করে আমি বাকি কাজগুলো করে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লাস্ট চেনে এসে পড়েছি। তো এই যে ইয়ার্ন ওভার, এই যে দুটি লুপ প্লেট হয়ে গেল। এখন আমরা লাস্ট চেনের ভিতর দিয়ে এই করে সুতাটাকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন ইয়ার্ন ওভার, এই যে এখানে কিন্তু আমাদের ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের